উত্তরাঞ্চলের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত বগুড়ায় দ্রুত বদলে যাচ্ছে কৃষি জমির চিত্র। একদিকে বসতি, শিল্প কারখানা ও নানা ধরনের স্থাপনা গড়ে উঠছে, অন্যদিকে কমছে ফসলি জমি। শুধু জমি হারানোই নয়, শিল্প কারখানায় বজ্র ও পানি নিষ্কাশনের কারণে আশেপাশের জমিও পড়ছে ঝুঁকিতে। কৃষকরা বলছেন, পরিস্থিতির সুযোগ নিয়ে কখনো চাপ সৃষ্টি করে, কখনো নানা কৌশলে কৃষি জমি বিক্রিতে তাদের বাধ্য করা হচ্ছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বুঝছেন, এইটা দেখা বোর্ডিং, ওই বোর্ডিং নিয়ে কড়া পানি যাবি। এই পাশের চড়াটা দেখেন, এটা পানিবন্দি। ওই পাশের চড়াটা দেখেন। এভাবেই নিজেদের অসহায়ত্বের কথা বলছিলেন বগুড়ার শাহজাহানপুর উপজেলার পাট্টেকুর এলাকার কৃষকরা। বীজ বপনের পর জমিতে জমে থাকা পানি কোনোভাবেই বের করতে পারছেন না তারা। আশপাশে গড়ে ওঠা একের পর এক শিল্প প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ। একসময় যে জমিতে দিগন্ত জুড়ে ছিল সবুজের সমারোহ, সেখানেই গড়ে উঠছে বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও কলকারখানা। এই যে কোম্পানি জায়গা কিনেছে, পাশের লাইট আছে, মনে করেন ওষুধের পানি নেমে দিচ্ছে, ধান হচ্ছে না। এক ঠিক করে টাকা দেয় আর জমি দলিল করে নেয়। ওই চড়াত পানি না যাওয়ার কারণে মেলা ক্ষতি। আমার 3 বিঘা জমি ধান পড়ে গেছিল, পানি বাড়ায় না, ড্রেনেজ ব্যবস্থা নেই। কৃষকদের দাবি, অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এসব কলকারখানার বর্জ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল। একই সঙ্গে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতায় তলিয়ে যাচ্ছে আবাদি জমি। আর এসব পরিস্থিতির সুযোগ নিয়ে কখনো চাপ সৃষ্টি করে, আবার কখনো নানা কৌশলে কৃষি জমি বিক্রিতে বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ কৃষকদের। ওইটা বেলু খোয়া ফালাই আরি করে মানে কম দাঁড়াতে পাই। এই জমি যা আসলে সব কোম্পানি লিয়ে নিচ্ছে, সব কৃষকের জমি কমে যাচ্ছে। কৃষি বিভাগের তথ্য বলছে, বগুড়া জেলায় এখনো প্রায় 2,24,000 হেক্টর কৃষি জমি রয়েছে, কিন্তু এই জমির একটি অংশ প্রতি বছরই চলে যাচ্ছে কৃষিকাজের বাইরে। জেলায় গত 5 বছরে কমেছে 1,152 হেক্টর কৃষি জমি, আর এক দশকে হারিয়েছে প্রায় 1,952 হেক্টর। অর্থাৎ গড়ে প্রতি বছর 150 হেক্টর জমি কৃষির বাইরে চলে যাচ্ছে। 3 ফসলের জমিকে নষ্ট করা যাবে না। তো আমরা এই ব্যাপারে আমরা খুব সোচ্চার। ইতিমধ্যে আমরা আমাদের উপজেলা কৃষি বিচার বা আমাদের ইউনো মহলে যারা আছেন বা ডিসি মহোদয়ের সাথে আমরা কথা বলি যেন এই জমিগুলো তো ঠিক থাকে। আমরা এখন থেকে এই ব্যাপারে আমরা জমিগুলো চিহ্নিত করার চেষ্টা করছি। স্থানীয় প্রশাসন বলছে, নগরায়ণ প্রয়োজন, তবে কৃষি জমি রক্ষাও জরুরি। কৃষি জমি রক্ষায় বিশেষ অভিযান সহ নানা উদ্যোগ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। বগুড়াতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প যেন নেওয়া হয়, পাশাপাশি আমাদের ড্রেনেজ সিস্টেম সহ আমাদের পানি যেন দূষিত না হয়, সেই কার্যক্রমও চলমান রয়েছে। দূষিত পানি যেন নদীতে বা কোনো জমিতে যেন না যায়, সেই জন্য পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। কৃষকরা বলছেন, একটি জমিতে শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠার পরই বদলে যায় আশপাশের জমির পরিস্থিতি। এক পর্যায়ে বাধ্য হয়েই অন্য জমিগুলো বিক্রি করতে হচ্ছে তাদের। বগুড়ার অর্থনীতি ও মানুষের জীবন জীবিকার অন্যতম ভিত্তি কৃষি, কিন্তু অপরিকল্পিত নগরায়ন, শিল্পায়ন ও বসতি সম্প্রসারণে প্রতিনিয়ত কমছে আবাদি জমি। এই প্রবণতা রোধে এখনই কার্যকর পরিকল্পনা ও কঠোর নজরদারি প্রয়োজন। কারণ উন্নয়ন যেমন জরুরি, তেমনি আগামী প্রজন্মের খাদ্য নিরাপত্তা ও দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য কৃষি জমি রক্ষাও সমানভাবে গুরুত্বপূর্ণ। রাকিব জুয়েল, ওয়ান নিউজ, বগুড়া।